গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। যদিও সবাই তোমরা জানো যারা আমার ব্লগ দেখো যে প্রথমে আমি এই কথাটাই বলি সবসময়। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে আসানসোল গ্যালাক্সি মলে। একটা নিউ ফুড কোর্ট ওপেন করেছে যেখানে 250 টাকাতে আনলিমিটেড সব কিছু দিচ্ছে, বাফেট। তো ওইখানেই যাচ্ছি। আর যাব হচ্ছে আমি আর ঋতুপর্ণা, কারণ স্নিগ্ধা তো খাওয়া দাওয়া অতটা বেশি পছন্দ করে না, আর ও আনলিমিটেড বারবিকিউ নেশনে গিয়ে হয়ে গেছিলো, আর ও যেতেও চায় না। তো তার জন্য ঋতুপর্ণা যায়নি কোনো দিনও আনলিমিটেড মানে এরকম জিনিস জায়গায়। আমি একবারই গেছি বারবিকিউ নেশনে। তো ওর সাথে ঋতুপর্ণা স্কুটিতেই যাবো। তো আমি এখন রোদে আমাকে হাঁটা করাচ্ছে, ঘর থেকে নিতে আসবে না, বললো কি একটু হেঁটে এগো, আমি আসছি। তো অনেকক্ষণ বলেছে বেরিয়েছে, তো আমি ওই জন্য আস্তে আস্তে হাঁটছি। আর অনেক লেট করেও বেরোলাম যে যাতে ঘর অবধি পৌঁছে যায়, কিন্তু হলো না। জানি না কোথায় যাচ্ছে। আর রোদ দিচ্ছে প্রচণ্ড পরিমাণে, গরম লাগছে। আর ঘরে ব্লগটা শুরু করা হয়নি, তার জন্য ভাবলাম কি এখনই শুরু। আমরা চলে এসেছি গ্যালাক্সি মলে। ফুলটা পুরো ভিজে আছে। যার সাথে আসবো বলেছিলাম ওকে নিশ্চয়ই তোমরা সবাই চেনো, কারণ ওকে তোমরা সিকিমের ব্লগে সবাই দেখেছো, আর এমনি তো অনেক ব্লগই আছে। ও পুরো হিরোইন চলে এবার আমরা যাচ্ছি হচ্ছে এই রেস্টুরেন্টটা হচ্ছে 6 নম্বর ফ্লোরে। এটা যেখানে যাবো 6 নম্বর ফ্লোরে যাচ্ছি। গান বাজছে না, ভিডিও কি করবো, ভয়েসই দিতে হবে। এত খাবার তো কোনোদিন খাই না, আজকে খাবে ফার্স্ট টাইম। আজকে এত খাবার সত্যি আমি কোনোদিন ফার্স্ট টাইম খাবো। আর মনে হয় না আমি তারপরে কি অবস্থা হবে। খাবার আগে স্কুটিটা ও চালিয়ে নিয়ে যাবে না আমি চালিয়ে নিয়ে যাবো, ঠিক নাই। আমি ওর উপরেই ভরসা ভাই, 628 টাকা দেওয়া হয়েছে, একদম পুরো খাবে। প্রথমে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, তারপর আমরা পুরো খেয়েবো।
যেতে দুটোর মধ্যে যে কোনো একটা। এবং গানটা একটু বন্ধ হয়েছে তাই বলতে হবে, জানি না আমাদেরকে বোকা বানাচ্ছে কিনা, কারণ এখানে কিন্তু পপকর্ন আর মোমো দুটোরই ছবি দেওয়া আছে। আমাদের এইটুকু খেয়ে হয়ে গেছে ফুল, টাকা মনে হচ্ছে পুরো লস। আমি ঋতুপর্ণাকে বলছি যে বেকার বেকারে আলুগুলোকে খেয়েও না, তো শুধু চিকেন পপকর্ন। আমি শুধু চিকেন পপকর্ন খাবো, এগুলো পারি নি খেতে। ফ্রেঞ্চ ফ্রাই এর সব কিছু ভালো, কিন্তু খাওয়া যাচ্ছে না। আমি শুধু খেয়ে যাচ্ছি হচ্ছে চিকেন পপকর্ন। ওদেরকে বললাম আবার দেওয়ার জন্য, আর দিয়েছে কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস একবারই দেবে, 40 টাকা দিলে আনলিমিটেড। কিন্তু নিয়ে কোনো লাভ নেই, কারণ আমি যদি কোল্ড ড্রিঙ্কস 40 টাকা দিয়ে আনলিমিটেড খাই, তাহলে আর বাকি আমাকে খেতে হবে না কিছু। আর কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে নিই। চকলেট ব্রাউনিটা আছে, আমি ওকে বলছি 300 টাকা উঠিয়েই যাবো। এই পপকর্নগুলো KFC-তে 99 টাকা, 199 টাকা করে কিনলাম। ঠিক আছে, ওইরকম আমরা একবার অলরেডি শেষ করে দিয়েছি, আবার নেব। যতক্ষণ পারবো আমি শুধু পপকর্ন খাবো আর চিকেন ফিগার। ওকে বলছি একটু আস্তে আস্তে খাও, রিল্যাক্স করে খাও, 2 ঘন্টা ধরে খাবো। দুটোর সময় খেতে ঢুকেছি, ঠিক আছে, মানে শুরু করেছি খাওয়া, কটা অবধি খাচ্ছি জানা খাও না, নষ্ট হয়ে যাচ্ছে। ফুচকা খেয়ে নিই কিন্তু, এরা আমি বাইরেও খেতে পারবো। চিলি পটেটো বেশি ভালো লাগছে, রোজকারই ভালো লাগছে, স্পাইসি চিলি আর লোকে কি খাচ্ছে শুধু দেখছি। আমাদেরকে যা পাচ্ছে তাই বুঝিয়ে চলে যাচ্ছে। চিকেন পপকর্ন মোমো দুটোরই ফটো আছে, কিন্তু বলছে মোমো দিলে চিকেন পপকর্ন দেবো না, চিকেন পপকর্ন দিলে মোমো দেবো। ঠিক আছে, যা পাচ্ছে বুঝাচ্ছে, আমরা হ্যাঁ 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 কিছু কিছু না জানলে যা হয়। যেটা করবো আমি দেখছি মোমো নিয়ে লাভ নেই, মোমো তো আমি 50 টাকা খাবো, তার থেকে চিকেন পপকর্নগুলোই খাই। পিৎজা আমাদেরকে এখন এখনো বাকি আছে। গার্লিক ব্রেড পিৎজা এগুলো কিছু দেয় না, আমার পেট পিৎজা খাবো এক দুটো করেই নেট দেবে, তারপরে আবার দেবে দিয়ে দিলে নষ্ট। তোমার কোনটা বেশি ভালো লাগে, চিলি গার্লিক? খাওয়ার শেষে বলবো সব হ্যাঁ, বাইরে গিয়ে ভালো করে সব ডিটেলস জানাবো তাদের সাথে কী কী। তো আমি পপকর্ন খেয়ে গেছি, হোয়াইট সস পাস্তাটা খেয়েছে ঋতুপর্ণ অনেকটা, ওটা ভালো দারুণ। গাড়িটাতে কিছু ওটা টাকাটা উঠবে, তারপরে দাম রেস্টুরেন্টের 300 উপর, ও অনেকটা খেয়েছে, ভালো হয়েছে। ও উঠাবে হোয়াইট সস পাস্তাটা আর আমি উঠাবো পপকর্ন। শেষ, তাও আবার পানিপুরি ঢুকিয়েছে মুখে। আর আমার এই নিয়ে আসবো, দেখি আমি আরও কিছু, এগুলো শেষ করবো আস্তে আস্তে। নেক্সট আমাদেরকে দিয়ে দিয়েছে চিকেন গার্লিক ব্রেড, ভালো। নেক্সট দিয়েছে হচ্ছে ভেজ পিৎজা। বলো, এতক্ষণ অবধি খাওয়াটা আমাদের চলছিল। এখন হয়েছে অবস্থা কি, লাবণী আর কিছু খেতেই পারছে না, কিন্তু খাবার আছে অনেক বাকি খেতে। তো দেখি কি হয়, লাবণী শেষ পর্যন্ত শেষ করতে পারে কি না। এই যে আমার অবস্থা, সব শুধু আমি কিছু বললাম না, দিয়ে দিয়ে শুধু চলে গেল। মানে আমার কি হয়েছে, আমি এই চিকেন পপকর্নের চক্করে মানে আমি ওইটাই শুধু আমি খেয়েছি, শুধু ও শুধু চিকেন পপকর্নই খেয়ে গেছে, আর কিছু খাইনি।
না গার্লিক ব্রেডটা একটা খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি 1 গ্লাস। এবার দেখা যাক ওর এই খাবারটা শেষ করতে পারে কিনা, ইনফ্যাক্ট আমিও শেষ করতে পারি কিনা। আর হচ্ছে না। না ও পারছে খেতে, কারণ ও চিকেন পপকর্নটা অত খায়নি, তার জন্য খেতে পারছে। আর আমি চিকেন পপকর্নটা এত খেয়েছি যে আমার হালুয়াটাই এই 3 পিস এখন পড়ে, জানি না কী হবে। আমি শুধু একটা জিনিস নষ্ট করছি, তোমাদেরকে দেখাচ্ছি, এই টিস্যু পেপার। আমি আনলিমিটেড টিস্যু পেপার নষ্ট করে যাচ্ছি, আর আমার কাজ নেই কিছু। আমি আর উদার খালি ওটাতে খেতে আসছি, নিজেদের গুলো আগে খেয়েছি। এগুলো তো কোল্ড ড্রিঙ্কসটা বলবি জানাই নি, তার জন্য আমার কোল্ড ড্রিঙ্কস বলছি না, আমি বলে যাই। আমি বলছি এইটা এটা গার্লিক ব্রেড চেয়েছিলাম, এত পিৎজা খাই না, ভালো লাগে না। এটা টেস্ট দিয়েছিল, এটা কখনো নষ্ট। পিৎজা থেকে আমার গার্লিক ব্রেডটাই বেশি ভালো লাগে। এরকম আমি আর পাচ্ছি না, অন্য অন্য খাবো। আমাদের কোল্ড ড্রিঙ্কস শেষ হয়ে গেছে, আর অন্য জল খেতে কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছে, কিন্তু কিনিনি, তাই জন্য তেঁতুল জল খাচ্ছে বসে বসে, কারণ এখানে জল নেই। আমি বলছি আর জল কিনে খেতে হবে না, অনেক দাম তো। তেঁতুল জল খাচ্ছে, পুরো ফ্ল্যাট হয়ে গেছে। আর আমি কি করে পিজা খাচ্ছি আমি দেখাচ্ছি। মানে এই যে কিছু হচ্ছে তরকারি, মটরের তরকারি দিয়ে পিজা। কি করো, মাথাটা পাগল যাচ্ছে। আরও দিতে এসেছিল পিজা, আমি বলছি না না না, এত জোরে চিৎকার করে দিয়েছি দুজনে, লোকটা ভেঙে গেছে। বাহ। জল আছে, জল জল কি টাকা দিয়ে কিনতে হবে? তো আমরা নেক্সট দিয়ে দিয়েছে চকলেট ব্রাউনি। কেমন লাগছে এটা? খুবই এটা আনলিমিটেড দিলে ভালো হতো। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ রেস্ট নিলাম, না হলে কথা বলতে পারছিলাম না। বহুত রেস্ট নেওয়ার পর কথা বলছি। খাবারগুলো খুবই টেস্টি ছিল। যারা প্রচুর পিৎজা খেতে ভালোবাসে তারা অবশ্যই চলে আসবে, কারণ আমরা অত পিৎজা খাই না, তবু গার্লিক ব্রেডটা দারুণ লেগেছে, আমারও ভালো লেগেছে, ওরও ভালো লেগেছে, কারণ গার্লিক ব্রেড আমরা এর আগে কোনোদিনও খাইনি, তাই জন্য নতুন ট্রাই করলাম বলে বেশি ভালো লাগে। আমি তো পপকর্নকে আমি ছাড়তে পারিনি, শুরু থেকে শেষ অবধি শুধু পপকর্ন খেয়েছি। আর ও সব রকমই ট্রাই করেছে। আর কী বলবো, ভালো খেতে। আর যারা পিৎজা পছন্দ করে তারা আসতে পারো, কারণ নমিনাল মধ্যে একটা পিৎজার দামই 500 টাকা এরকম লেগে যায়, তার থেকে ভালো তোমরা এত কিছু ট্রাই করতে পারবে। দামের দিক থেকে ঠিক আছে, যারা খেতে ভালো করে তাদের জন্য খুবই বেশি। আমাদের খুব দুঃখ প্রকাশ করছিলাম যখন এখানে আরও সবাই অনেক বসেছিল, তারা যখন প্রচুর পরিমাণে খাচ্ছে, তখন আমাদের খুব দুঃখ লাগছিল যে আমরা খেতে পারছি না। কিন্তু আরেকটা জিনিস বলবো, যেটা বাইরে গিয়ে শেয়ার করো, ওটা বাইরে গিয়ে খাবার দাবার খুব ভালো, দামের দিক থেকে সব কিছু খুবই ভালো। মানে কিন্তু একটু তো কিছু বাজে থাকবে, একটু ভালো এত ভালোর মধ্যে একটু তো বাজে লুকিয়ে থাকবে, সেই জিনিসটাই বাইরে গিয়ে বলবো। তো আমরা বাড়ি চলে এসেছি, তো ঋতুপর্ণ অনেক কষ্ট করে ওকে বাড়িতে ছাড়তে এসেছি। যেমন প্রথমবার বলেছিল যে আমি খুব সেলফিশ, ওকে পিক আপ করতে আসি, এই জন্য দেখে নিয়ে যা ভিডিওটা মোবাইল থেকে, ওই জন্য ড্রপ করতে চলে এলাম ওর বাড়ি। এখন আমরা বাড়িতে এসে জল খেয়ে পরে মানে শান্তি এলো জীবনটাতে। বেচারিকে জল কিনতে দিন, তেঁতুল জল খাচ্ছিল। আমি মাকে বললাম, মা বলছে তুই তো লোকের জীবন পয়সার জন্য তেঁতুল জল খেয়ে এসছে। কিন্তু আমরা যেগুলো খেয়েছি মানে অ্যাকচুয়ালি আমরা উসুল করে নিয়েছি আর কি টাকাটা মনে হচ্ছে, কিন্তু কিছুই করিনি, কারণ আরো লোক অনেক খাচ্ছিল। অনেকে আবার অনেক কিছু খাচ্ছিল না, তারা অর্ডিনারি যেগুলো ছিল সেগুলো
খেয়ে চলে যাচ্ছি। যেই জিনিসটা একবার মানে তোমাদের সাথে সে বললাম যে একটা বাজে গুণ আছে, মানে ওদের বাজে কিছু আমি বলবো না, মানুষের বাজে, মানে প্রচুর তো ভিড় ওখানে, তো সেই হিসেবে ওরা হয়তো লক্ষ্য করছে না কিছু না, মানে অনেকে আমরা যত টাকা দিয়ে দিয়েছি সেটাই নিয়েছে, কিন্তু ধরো আমাদেরকে চিকেন পপকর্ন দিয়েছে, ওদেরকে দেয়নি, ওরা বলেও নি কিছু। আমরা যেমন নিজেরা বলছিলাম যে আমাদেরকে চিকেন পপকর্নটা দেন বা পিৎজাটা, লেখা আছে সব কিছু, তো ওরা কিছু বলেও নি হয়তো। তাই দেখলাম আমাদের পাশে যারা বসেছিল ওদেরকে চিকেন পপকর্নও দেয়নি, পিৎজাও দেয়নি, গার্লিক ব্রেডও দেয়নি, আইসক্রিমও দেয়নি, ওরা চাইও নি। ওরা চাইও নি। ওরা মানে শুধু নর্মাল যেগুলো বুফেতে ছিল ওগুলো খেয়েছে, আর মনে হয় একটা করে ভেজ পিৎজা দিল হয়তো, দিয়ে ওটা খেয়ে চলে গেল। তো ওটাই বলছি যে তোমরা যারা খেতে যাবে তোমরা একটু আইটেমগুলো, ওখানে তো দিচ্ছেই লিফলেটগুলো, তো তোমরা আইটেমগুলো একটু দেখে নেবে যে কী কী আইটেম দিচ্ছে, দিয়ে নিজেরা একটু চেয়ে নেবে। ওদের তো ভুল হতেই পারে, কারণ ভিড় প্রচণ্ড, ওইরকমভাবে যে জলদি জলদি সার্ভিস দিচ্ছে সেটাই অনেক। আমরা কখন খাওয়াটা শুরু করেছিলাম? 2:10 10। আর শেষ করে করেছি 3:30। 3:30, হ্যাঁ 3:30। 1.5 ঘন্টা ধরে খেয়েছি। আর বেরিয়েছি ওখান থেকে 4টে। হুম, আর এখন লাবণের ঘরে কিছুটা রেস্ট, আমাদের কি বলে ওটাকে, কোল্ড ড্রিঙ্কস। দাদুর পার্টি হলো, হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস পার্টি, কোল্ড ড্রিঙ্কস পার্টি, মকটেল। মকটেল বানিয়েছিলাম। হ্যাঁ, জলটাকে সব থেকে জীবনটা এলো। একদম লাবণের ভালো ঠান্ডা জল, মকটেল, আর সাথে আর বলবো না কিছু। কারণ আরো যদি বলি কিছু খাইছে তাহলে বলে তোমরা কি রাখো, আর কিছু খাইনি, জল আর মকটেলই খেয়েছি। তো আজকে ভিডিও এখানেই শেষ। আই হোপ সবাই খুব এনজয় করলো ভিডিওটা, আমাদেরও খুব ভালো লাগলো দিনটা। আর তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দেবে, আর যারা দেখবে তারা সবাই একটু চেক হবে, হ্যাঁ, কারণ সব জিনিসই আনলিমিটেড, শুধু আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কসটা বাদ দিয়ে। ঠিক আছে, তো চিকেন যেমন পপকর্নটা আমাদেরকে 1 প্লেট দিয়ে পরে চলে গেছে, দিয়ে আমি বললো 1 প্লেটেই, কিন্তু প্রথম যখন দিতে এলো না বললো একটা প্লেটেই হবে। ঠিক আছে, তো পরে আমি বললাম পপকর্ন, তখন আর কিছু বলেনি, কারণ আমরা তো পড়তে জানি, দেখছি আনলিমিটেড লেখা আছে। হ্যাঁ, আমাদের সাথেও একটা করেছে, যেমন পিৎজা আর পপকর্ন দুটোই ছিল, কিন্তু বললো না পিৎজা নিলে একটা, যে কোনো একটা নিতে পারবে, নয় পিৎজা নয় পপকর্ন। আমরা আর বলিনি কিছু, সরি পিৎজা বলছি, সরি মোমো, নয় মোমো না হলে পপকর্ন। তো আমরা আর বলিনি কিছু, কারণ আমার মোমো খাওয়ার কোনো জায়গাও ছিল না আর ইচ্ছেও ছিল না, তাই জন্য বলিও নি কিছু। তো পপকর্নই দিয়েছে, তো আমি বললাম আরেক প্লেট, তখন আবার দিয়ে গেলো 1 প্লেট, কিন্তু প্রথমে বললো না 1 প্লেটই। তো এরকম বলবে ওরা, কিন্তু নিজের অধিকার নিজেকে নিতে হবে, চেয়ে পরে খেতে হবে। নিজে টাকা দিয়ে খাচ্ছি, 300 টাকা বলে কথা। একদম। চলো তাহলে দেখা হবে অন্য ভিডিওতে, বাই।